আওয়াজ তুলেছে পয়লা মে, দিতে হবে পুরো ঘামের দাম। মরু বিজয়ের সংগ্রামে চলেছে মিছিল কি উদ্দাম। নমস্কার, আমি অনঙ্গজিৎ। আজকে ঐতিহাসিক মে দিবস। রুবারু টিভির পক্ষ থেকে আজকে এই ঐতিহাসিক মে দিবসের সহিত গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি সংহতি জানিয়ে আজকে আমাদের এই নিবেদন। আপনারা সবাই জানেন যে 1886 সালের আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমজীবী মানুষেরা যখন 8 ঘন্টার কাজের দাবিতে আন্দোলন করছিলেন, তখনই তারা শহীদের মৃত্যু বরণ করেন। তার পূর্ববর্তী সময়ে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে যে 8 ঘন্টার কাজের দাবি, যেটাকে 8 আওয়ার্স ওয়ার্ক মুভমেন্ট বলা হতো, সেটা গোটা ইউরোপ এবং আমেরিকাতে ছড়িয়ে পড়ে এবং তাদের এই আন্দোলনের প্রতি পৈশাচিক শাসকের নিষ্ঠুর বর্বরতার নিদর্শন রেখে যায় এবং তারই ফলশ্রুতিতে শহীদের মৃত্যুবরণ করেন পার্সন, স্পাইস, এঙ্গেল এবং ফিশার। আমাদের দেশেও মে দিবস প্রথম পালিত হয় 1923 সালে চেন্নাইতে, তখনকার মাদ্রাজ বলা হতো, হিন্দুস্তান লেবার কিষাণ পার্টির পক্ষ থেকে। আমাদের দেশের যে শ্রমজীবী মানুষ আছেন, তাদের বর্তমান জীবনের দিনলিপি খুবই করুণ। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের দেশে যে শ্রমজীবী মানুষ আছেন তাদের বেশিরভাগ, মানে 90%-এর বেশি অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। কি নির্মম তাদের জীবনের করুণ দিনলিপি, তার সামান্য কটা তথ্য দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন, যে বহুতলগুলো নির্মাণ করা হয়, সেখানে যারা কর্মে লিপ্ত থাকেন, নির্মাণ শ্রমিক, তারা জীবনের ঝুঁকি নিয়ে সেফটি বেল্ট, হেলমেট ছাড়াই অনেক উঁচুতে ভাড়া বেঁধে কাজ করেন। কিন্তু আইন অনুযায়ী এদের কিন্তু সেফটি বেল্ট, হেলমেট এবং আনুষঙ্গিক যে সমস্ত সুরক্ষার বিষয়, সেগুলো থাকা উচিত, কিন্তু থাকে না। সেই জন্যে মে দিবস আজকে আমাদের দেশেও সমানভাবে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। আমাদের ঘোষিত, এই রাজ্যের ক্ষেত্রে ঘোষিত আনস্কিল্ড লেবার, অসংগঠিত ক্ষেত্রে তাদের ন্যূনতম ওয়েজ হওয়ার কথা 376 টাকা। কিন্তু যে বিড়ি শ্রমিকরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিড়ি বাঁধেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে 200 টাকার বেশি ওয়েজ পান না। আমরা ভালো থাকার জন্যে আমাদের যে সাফাই বন্ধুরা আছেন, সেই সাফাই কর্মীরা মূলত 3টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে পার্মানেন্ট, পৌরসভার অধীনের কথা বলছি। পার্মানেন্ট যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের রিটায়ারমেন্টের পর বা অবসর গ্রহণের পরে নতুন করে কিন্তু নিয়োগ হয় না। তাহলে কাজটা কাদের দিয়ে করানো হয়? কাজটা করানো হয় 100 দিনের প্রকল্পে যারা থাকেন, মূলত 3 শিফটে কাজ করেন, তারা 4,500 থেকে খুব বেশি হলে 6,000 টাকা মাসিক বেতন পান, মানে নো ওয়ার্ক নো পে বেসিসে। এবং ক্যাজুয়াল লেবার যারা আছেন তারা সামান্য একটু বেশি পান, ওই 8,000 টাকার আশেপাশে। আমরা আপাত দৃষ্টিতে দেখি যে সমস্ত ভালো জামা প্যান্ট পরে ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা যখন আইটি সেক্টরে যান, তারা কিউবিকলের মধ্যে কম্পিউটারের সামনে যখন সারাদিন নিরলস পরিশ্রম করেন, তাদের প্রথমে মেল চেক করতে হয়। মেল চেক করতে হয় এই কারণেই যে সেই দিন তারা সেই সংস্থায় তাদের চাকরিটা আছে কি নেই সেটা দেখে নেওয়ার জন্যে। এবং আইটি সেক্টরের খুব কমন একটা রোগ হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম এবং মায়োপিয়া, মানে দীর্ঘক্ষণ বসে কাজ করার জন্যে তাদের
মাসলের রোগ দেখা দেয়। এবং যারা জরি শিল্পে অসংগঠিত ক্ষেত্রে মহিলারাও প্রচুর এই কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা যে জরির কাজ করেন তাদের কিন্তু অনেকেরই দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয়। এই হচ্ছে আমাদের দেশের অসংগঠিত ক্ষেত্রের মানুষের দিনলিপি। আসলে শ্রেণীবিভক্ত সমাজে শ্রমিকদের উপর নিপীড়ন, শ্রমিকদের উপর বঞ্চনা, শ্রমিকদের উপর অত্যাচারের দিনলিপি গোটা পৃথিবী জুড়ে আজকেও বিদ্যমান। বিভিন্ন গান, বিভিন্ন কবিতা, বিভিন্ন নাটক শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্বকারী যে সমস্ত সংগঠন, কবি, সাহিত্যিক আছেন তারাও করেছেন। আমরা জানি যে আমাদের কবি সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত সেই কবিতা, প্রিয় ফুল খেলবার দিন নেই অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, শোক আর স্বপ্নের সেই নীল মদ্য, কাঠফাটা রোদ শ্যাঁকে চামড়া, চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, দাঙ্গায় হাতুড়িও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসখ্য, জীবনকে চায় ভালোবাসতে। জীবনকে ভালোবাসতে চেয়েছিলেন যে সমস্ত আমাদের পূর্বসূরীরা, যারা শহীদের মৃত্যুবরণ করেছেন, তাদের ইতিহাস, তাদের আত্মত্যাগের কাহিনী বর্তমান প্রজন্মের শ্রমজীবী মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ তাদের উজ্জীবিত করে এবং অনুপ্রাণিত করে। আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে পার্সন, স্পাইস, এঙ্গেল, ফিশার মে দিবসের এই চারজন শহীদের কথা। তার মধ্যে স্পাইস মানে অগাস্ট স্পাইস যিনি আছেন, তাকে বোমা নিক্ষেপের মিথ্যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল। তার যে কবরস্থান সেটা হচ্ছে ফরেস্ট হোম ক্রিমেটরি। সেখানে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা লেখা আছে। কথাটা হলো এই: দ্য ডে উইল কাম when our silence will be more powerful than the voice you are throttling today. আজকে তোমরা যেভাবে আমাদের কণ্ঠকে রুদ্ধ করছো, একদিন আসবে যেদিন আমাদের নীরবতা অনেক শক্তিশালী হয়ে উঠবে। মে দিবস আগামী দিনেও থাকবে, আগামী সহস্রাব্দেও থাকবে, যতদিন শ্রেণীবিভক্ত সমাজে শোষকের উৎপীড়ন চলবে, শাসকের বঞ্চনা চলবে, মালিকের অত্যাচার চলবে। আমরা রুবারু টিভির পক্ষ থেকে ঐতিহাসিক মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সংহতি জ্ঞাপন করছি। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমি অনন্দজি। আজকে আমার সঙ্গে ক্যামেরায় উপস্থিত আছেন শ্রী চন্দন মুখোপাধ্যায়। নমস্কার।